আমরা শুরু শুরু অনেক শিরিক করি। গাছও গোয়া ধরে, মাথন না দিয়ে আপনারা গাছও গোয়া ধরেন না, ধরে না। আরে বাপরি বা গোয়া রে ফারে অকল তারে আগুল বইরে গোয়া আন্যা সেরা নামাইছে, নামাইয়া সেরিয়া উঠানের মধ্যে বইছে। আল্লাহ দা লইয়া বেটিয়ান বইয়া সেরিয়া গোয়া সিলাইতাছে। গোয়া সিলাইয়া যেটা নাকি গোয়াটা গুডাটা এটারে রেখে দিছে আলোক করিয়া। আর খাল যতগুলো আছে সবগুলা আগুলের মধ্যে বইরে আন্যা সেরিয়া রোডের মধ্যে ফালাই দিছে। কিতাল লাগে ফালাইছে যে মানুষে যত বেশি ফাইরিয়া যাইব আগামীতে গোয়া গাছ গোয়া বেশি ধরব। আপনারা কোন মানুষের ফাড়ার মধ্যে কোনো কিছুর ক্ষমতা আছে গোয়া বেশি দিবার কম দিবার? আরে কোন না ক্ষমতা আছে? গোয়া দেওয়ানের মালিককে? আরো দূরে কোন গোয়া দেওয়ানের মালিককে? একমাত্র আল্লাহ। মানুষের ফাড়ার মধ্যে কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো ক্ষমতা নাই। আর ফাড়ার মধ্যে কি ক্ষমতা হইতো? এইগুলা শিরিক আমাদের দেশে এখনো রইয়া গেছে, এই কুসংস্কার এখনো রইয়া গেছে। একটা কইলাম, আর একটা আমরা যে সময় ছুটু আসলাম এই সময় দেখছি আমরা আর বাড়ি ঘরের মানুষ এই বেড়া কি করতো, ফল বাবা যাইতো, ফল বাবা যাইতে ফল ভাইয়া বাবা রে বাবা মাছ কতটা আনছে, আন্যে সেটা উঠানের মধ্যে ফালাইছে। উঠানের মধ্যে ফালানির পরে বেটে দা লইয়া বইয়া গেছে গিয়া, বইয়া মাছ বানাইতাছে, বানাইয়া সেরিয়া ফাত্তি দলা হইতাছে। মাছ কাটতে খুঁটতে কিছু উটকি দিলাইছে আর কিছু নিয়ে রান্না বাড়া শুরু করছে। আর এরপরে ফাত্তি যতগুলো আসিল সবগুলারে লইছে কোনো একটা আগুলের মধ্যে লইয়ে সেরিয়া আন্যে সেরে রাস্তাত ফালাই দিছে। আপনারা দেখছেন নি তা? মা দেখছেন না? আমি নিজের চোখে দেখছি মাছের বাত্তি রোডের মধ্যে পালাইছে। যেখান যদি আপনি ইতা রোডের মধ্যে কেন পালাইলা, কয় এই মা রোডের মধ্যে ভাততে পালাইছে এই কারণে যে আগামীতে যে সময় ফল পাওয়া যাইব, মানুষে যখন নাকি এটার ফাইরা যাইব, ফাইরা গেলে পরে আগামীতে ফল পাওয়া গেলে আরো বেশি মাছ লাগবো। ফায়ের কোনো ক্ষমতা আছে মাছ বেশি দিবার? কয়েন কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। কোন শিরিক কিনা শিরিক না? আরো দূরে কোন শিরিক কিনা শিরিক না? আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচাও, আমরা যেন শিরিক কাম করি না। আল্লাহ গো তুমি আমাদেরকে তৌফিক দান করো। যারা শিরিক মুক্ত অবস্থায় আল্লাহর দরবারে গিয়ে হাসরের মাঠে হাজিরা দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এরারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাইবার লাগে শিরিক থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা আর বান্দিরা, তোমাদের জন্য আখিরাতে একটা পুরস্কার রাখছি। পুরস্কারটা কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, হে আমার বান্দার বান্দিরা, তোমরা যারা নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবার চাও। কার সাথে? আমি জিজ্ঞাসা করে আল্লাহরে দেখছেন নি কোনোদিন? আরো ধরে কন, শ্রদ্ধা করুন প্রতিদিন, আল্লাহরে শ্রদ্ধা করুন প্রতিদিন। করেন নি না? করেন না? দিন আসক্ত আমরা শ্রদ্ধা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন রে, কিন্তু দেখতাছি না। কয় না আপনারা কেউ দেখে শ্রদ্ধা করুন, কিন্তু আমাদের দেশে না সারা বিশ্বের মধ্যে অনেক জাতি আছে এরার খুদারে দেখে শ্রদ্ধা করে। ভুল কইলাম? আরে ভুল কইলাম? হিন্দুরা এরা খুদারে দেখে শ্রদ্ধা করে, দেবদেবীরা মা করে কিনা করে না? ইহুদিরা এরা যদিও কি করছে না এখন দেখে না, কিন্তু এক সময় এরা দেখছে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা কইয়ে সেরা খুদা মানছে, দেখে খুদা মানছে। খ্রিস্টানরা তিন খুদা মানে। কয় খুদা মানে? তিন খুদা মানে। আল্লাহ একজন আর সাথে বানায় আরো দুইজন, হযরতে মরিয়ম আর হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে মরিয়মরাও দেখছে, ঈসা আলাইহিস সালামরাও দেখছে, ঈসা আলাইহিস সালামরাও দেখছে। আর কেউ কেউ আছে গাছের পূজা করে, গাছের দেখে শ্রদ্ধা করে। কেউ আগুনের পূজা করে, আগুনের দেখে শ্রদ্ধা করে। কেউ মাছের পূজা করে, মাছের দেখে শ্রদ্ধা করে। কেউ চন্দ্র সূর্যের পূজা করে, চন্দ্র সূর্যের দেখে শ্রদ্ধা করে। কেউ ফিরের শ্রদ্ধা করে, ফিরের দেখে শ্রদ্ধা করে। কয়েন করে কিনা করে না? আমরা এটা একটারও শ্রদ্ধা করি না। করন? আরে আগুনরে শ্রদ্ধা করন, পানিরে, চন্দ্র সূর্যরে, নক্ষত্ররে, কোনো কিছু শ্রদ্ধা করি না। এরার খুদারে দেখে দেখে শ্রদ্ধা করলো। আমরা একমাত্র কারে শ্রদ্ধা করি? আল্লাহরে শ্রদ্ধা করি। জীবনে কোনোদিন দেখছি না।
কয়েন জীবনে কোনোদিন দেখছেন? জীবনে কোনোদিন দেখছেন না। দেখবার কোনো কুদরত নাই, ক্ষমতাও নাই। ও ভাইয়েরা আমার, সারাটা দিন দিকে কাটাইলাম, 60 বছর 70 বছর 100 বছর, যে যত বছর হায়াত পাইছে এত বছর সেজদা করছে, কিন্তু না দেখে সেজদাটা করছে। আমি জিজ্ঞাসা করি, আমরা মরলে বড় না দেখে সেজদা করতাম? মরলে বড় সেজদা আছে, কিন্তু মল্লা বড় শ্রদ্ধা করন লাগবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া সেরিয়া। আমরা কি মরণের পরে শ্রদ্ধা করবার চাই কিনা চাই না? কারে শ্রদ্ধা করবো? যারা আমরা খুদা মানছি। আমাদের খুদাকে আরো দূরে কোন, আমাদের খুদাকে, আমাদের আল্লাহ। আমাদের আল্লাহরে গিয়া সেরে আমরা শ্রদ্ধা করবো মরণের পরে। আপনারা কইবেন যে কেমনে মরণের পরে? মরণের সাথে সাথে আপনারা শ্রদ্ধা করবেন। যদি ইমান খান ঠিক রাখেন আর নেক আমল করেন, মরণের সাথে সাথে গিয়ে শ্রদ্ধাটা করবেন। কইতামনি কোন সময়? শুনুন তৈলে, একজন মানুষ যদি খাঁটি ইমানদার হয়, খাঁটি ইমানদার হইয়া 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, নমাজের মতো আদায় করে, আল্লাহর ধ্যান খেলে আদায় করে, একাগ্র চিত্তে আদায় করে, নবীর তরিকা মতো আদায় করে, তাহলে এই লোকটা মরণের সাথে সাথে আজরাইলে তার জানটা বাইর করিয়ে নিব। বাইর করে নেওয়ানের সাথে সাথে আল্লাহর ফেরেশতা একজন তার কাছে আইয়া হাজির হইব বেহেশত থেকে। আইয়া এই তার লাশটারে কাফন লাগাইব রেশমি রুমাল দিয়ে সেরিয়া, রুমাল দিয়ে সেরে রেশমি রুমালটা দিয়ে সেরিয়া, রুমালটা দিয়ে সেরিয়া কাফনটা লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতায় তার লাশটা একটা একটা আসমান অতিক্রম করিয়া, এরপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া, 8টা বেহেশত অতিক্রম করিয়া, এরপরে একটা মহাশূন্য আছে, এটা ফাড়ি দিয়ে সেরিয়া আল্লাহর দরবারে যাইব। এই মুর্দার লাশটা লইয়ে সেরিয়া, মুর্দার লাশ না, মুর্দার জানটা লইয়ে সেরে যাইব, গিয়া সেরিয়া আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে সেজদাত পালাই দিব। ওখান কয়েন ওই সময়টার মধ্যে আল্লাহরে দেখবো কিনা দেখবো না? আপনারা কি মইরে সাইরিয়া আল্লাহর দরবারে গিয়ে সেজদা করবার চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? আল্লাহ তৈলে নমাজ পড়ন লাগবো, নেক আমল করন লাগবো। যারা নেক আমল করবো, আল্লাহরে গিয়ে সেজদা করবো মরণের সাথে সাথে। মরণের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গিয়ে সেজদা করব। আল্লাহ গো, তুমি আমরারে মরণের সাথে সাথে তোমারে দেখবার আর তোমার সাথে সাক্ষাৎ লাভ করবার আর তোমারে সেজদা করবার তৌফিক দান করো। পুরস্কার পাইছেন নি? এরা যেটা পাইছেই তো মাথেন না যে জাতের পুরস্কারই পাইছেন আপনারা, না এর থেকে বড় পুরস্কার? আল্লাহরে দেখা হলেও সবচেয়ে বড় পুরস্কার। আপনারা মরণের সাথে সাথে আল্লাহর দরবারে হাজির হইবা, আল্লাহর কুদরতি ভাইয়ের মধ্যে শ্রদ্ধা করবা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করবা। আল্লাহ গো, তুমি আমাদেরকে তৌফিক দান করো। সবাই কয় না আমিন? আরো দূরে কয় না আমিন? আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে আমার বান্দার বান্দিরা, তোমরা যারা নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবার চাও, যারা নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবার চাও, ও বান্দার বান্দিরা, তোমরা যদি লাভ করতে চাও তাহলে তোমরা 2টা কাজ করো। 1 নম্বরের কাজ হইল ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। 1 নম্বর হইল শিরিক করা যাইবে না। কেউ যদি শিরিক করে তাইলে গিয়া আল্লাহরে দেখতে পাইবেন না। কেউ যদি নেক আমল করে না, নেক আমল করে না, নেক আমল নামাজ রোজা হজ যাকাত এইগুলা যদি না করে তাহলে আল্লাহরে দেখতে পাইবে না। আপনারা যদি আল্লাহরে দেখবার চান, 1 নম্বর শিরিক বর্জন করার লাগবো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ভাইয়েরা আমার, আমরার বানিয়া সঙ্গের ভিতরেও মানুষের শিরিক করে। কোন করে কিনা করে না? বানিয়া সঙ্গের ভিতরে মানুষের শিরিক করে। শিরিক করে না? দেবদেবীর পূজা করেন না করে না? গাছরে শ্রদ্ধা করে কিনা করে না? চন্দ্র সূর্যরে শ্রদ্ধা করে কিনা করে না? মুসলমান যারা আছে এরা ফিররে গে শ্রদ্ধা করে। কারে শ্রদ্ধা করে? ফিররে শ্রদ্ধা করে। আমি জিজ্ঞাসা করি, ফির খুদা? আরে কন্যা ফির খুদা? শ্রদ্ধা একমাত্র ভাইব কেডা? আরো দূরে কোন শ্রদ্ধা একমাত্র ভাইব কেডা? তাইলে আল্লাহরে তো ইয়া কারে শ্রদ্ধা করবো? ফিররে শ্রদ্ধা করব। একদল মানুষ আমাদের বানিয়া চুঙ্গে ফিররে শ্রদ্ধা করতেছে, তাইলে এরা শিরিক করতেছে। আল্লাহ কোন বন্দারে, তোরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবার চাও, তোমরা যদি আমার সাথে দেখা করবার চাও, তোমরা যদি আমার কাছে পুরস্কার পাইবার চাও, সবচেয়ে বড় পুরস্কার যেটা আমি আল্লাহরে দেখাটা, এটা যদি তোমরা লাভ করবার চাও রে বন্দা, তাইলে 1 নম্বরে শিরিক করবা না। আমরা তো কত জাতের শিরিক করি। শ্রদ্ধা করাটা হলো সবচেয়ে বড় অশিরিক। সবচেয়ে বড় শিরিক হলো শ্রদ্ধা করাটা। হায় হায়, কিতা কইতাম আপনারা রে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে বুখারী শরীফের মধ্যে।
রসুল একদিন উটের উপরে সোয়ার। রসুলের সাহাবী হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পিছনে উটের মধ্যে বসা, রসুল উটের আগে দিয়ে বসা আর মুআয ইবনে জবল পিছে দিয়ে বসা। উট চলতাছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া মুআয। সাথে সাথে জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। রসুলে কিছু কন্যা আবার ডাক দিছেন, ইয়া মুআয। সাথে সাথে জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। কোনো কিছু বলেন না। তৃতীয়বার আরেকবার ডাক দিছেন, ইয়া মুআয। সাথে সাথে জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। ওগো নবীজি, আপনার খেদমত আমি হাজির আছি। তিনবার কওয়ানোর পরে এই রসুলের কথাটা বলতেছেন। তিনবার কইছেন কোন কারণে? রসুলের যেই কথাটা কইবেন এটা একটা দামি কথা। রসুলের সাহাবী যদি এইদিকে মুতাওয়াজ্জো না হন, তাহলে এক কানে দিয়ে আওয়াজটা ঢুকবো আর এক কানে দিয়ে বাইরে যাবো গিয়ে উনি গুরুত্ব দিবেন না। এই কারণে তিনবার ডাক দিয়ে পুরা মুতাওয়াজ্জো করছেন। মোরা মুতাওয়াজ্জো করণের পরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাছেন, এ মুআয ইবনে জবল, আল্লাহর কাছে, আল্লাহর বান্দার কাছে পাওনা কয়টা? আল্লাহ বান্দার কাছে পাওন কয়টা? আমরা বান্দার দল, আল্লাহর পাওন আছে আমাদের কাছে। রসুলে জিজ্ঞাসা করতেছেন, বান্দার কাছে আল্লাহর পাওন কয়টা? হযরতে মুআয ইবনে জবল জীবন হুঁচুন এইটা কথা। এই কারণে বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানেন। তখন রসুলে কইলা, ও মুআয, আল্লাহ বন্দার কাছে পাওন মাত্র একটা, আমরার কাছে আল্লাহর পাওন একটা। 10টা 15টা না, কয়টা? আমরা কি আল্লাহর পাওন দিতে রাজি আছিনি? না পাওন মেরে লিতাম? আরে কন্যা পাওন মেরে লিতাম? তাহলে আল্লাহর পাওন দিতে কাটা কাটা রাজি? আল্লাহ তুমি আমরা সবাইরে তৌফিক দাও। আল্লাহ তুমি আমরা সবাইরে তৌফিক দাও। আল্লাহ তোমার পাওনটা যেন আমরা আদায় করতে পারি। এই পাওনটা কিতা? আল্লাহ রসুল কন, আল্লাহ রসুল কন পাওনটা হইল আল্লাহ ইউশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না। আল্লাহর পাওন এটি, আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। আমরা এই পাওনাটা যদি দেলাই, তাইলে এখন আল্লাহর কাছে আমরার পাওন আছে। রসুলে কন, এ মুআয ইবনে জবল, আল্লাহর পাওনা একটা, আমরা যদি আল্লাহর পাওনাটা দেলাই, তাহলে আল্লাহর কাছে আমরা কয়টা পাই? মুআয ইবনে জবল আল্লাহর কোন আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানেন। কোন আল্লাহর কাছেও আমরা পাওনা একটা, আল্লাহর কাছে পাওন কয়টা? একটা। বন্দা যদি আল্লাহর পাওন দেলায়, শিরিক করে না, তাহলে বন্দায় আল্লাহর কাছে পাওন কয়টা? একটা। কিতা? আল্লাহ ইউআযিবাহু ফিন্নার, ওই বন্দারে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন না। আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচবার চান কিনা চান না? আরো জোরে কোন, জাহান্নামের আগুন থেকে বাঁচবার চান কিনা চান না? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচবার চান, তাহলে শিরিক ছেড়ে দেওয়া লাগবে। যদি শিরিক ছাড়েন না, যেই সমস্ত লোকেরা শিরিক করবে না, বিনা শিরিকে কি করব? যাইব আল্লাহর দরবার। শিরিক ছাড়া আল্লাহর দরবারে হাজির হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবেন না। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবার চাই কিনা চাই না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। একটা গেল, শিরিক আমরা করবো না, আমরা শিরিক করবো না, কিন্তু এর বড় আমরা বান্যা সুঙের মানুষ আরো কিছু শিরিক করি, আরো শিরিক করি। আগে যে শিরিক করলাম, এটা বড় শিরিকের কথা কইলাম, শ্রদ্ধা করা। আমরা শুরু শুরু অনেক শিরিক করি। গাছও গোয়া ধরে, মাথন না দিয়ে আপনারা গাছও গোয়া ধরেন না? ধরে না? আরে বাপরে বা, গোয়া রে ফারে অকল তারে আগুল বইরা গোয়া আন্যা সেরা নামাইছে, নামাইয়া সেরা উঠানের মধ্যে বইছে, আল্লাহ দা লইয়া বেটান বইয়া সেরিয়া গোয়া সিলাইতাছে। গোয়া সিলাইয়া যেটা নাকি গোয়াটা গুড়াটা এটারে রেখে দিছে আলোক করিয়া, আর খাল যতগুলো আছে সবগুলা আগুলের মধ্যে বইয়া আন্যা সেরিয়া রোডের মধ্যে ফালাই দিছে। কিতাল লাগে ফালাইছে যে মানুষে যত বেশি ফাইরিয়া যাইব, আগামীতে গোয়া গাছ গোয়া বেশি ধরব। আপনারা কোন মানুষের ফাড়ার মধ্যে কোনো কিছুর ক্ষমতা আছে গোয়া বেশি দিবার কম দিবার?
আরে কন্যা ক্ষমতা আছে? গোয়া দেওয়ানের মালিককে? আরো দূরে কোন গোয়া দেওয়ানের মালিককে? একমাত্র আল্লাহ। মানুষের ফাড়ার মধ্যে কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো ক্ষমতা নাই। আর ফাড়ার মধ্যে কি ক্ষমতা হইতো? এইগুলা শিরিক আমাদের দেশে এখনো রইয়া গেছে, এই কুসংস্কার এখনো রইয়া গেছে। একটা কইলাম, আর একটা আমরা যে সময় ছুটু আসলাম এই সময় দেখছি আমরা আর বাড়ি ঘরের মানুষ এই বেড়া কি করতো, ফলবা বাজাইতো, ফলবা যাইতে ফলবাইয়া বাবারে বাবা মাছ কতটা আনছে, আন্নে সেটা উঠানের মধ্যে ফালাইছে। উঠানের মধ্যে ফালানির পরে বেটে দা লইয়া বইয়া গেছে গিয়া, বইয়া মাছ বানাইতেছে, বানাইয়া সেরিয়া ফাত্তি দলা হইতাছে, মাছ কাটতে খুঁটতে কিছু উটকি দিলাইছে আর কিছু নিয়ে রান্না বাড়া শুরু করছে। আর এরপরে ফাত্তি যতগুলো আসিল সবগুলারে লইছে কোনো একটা আগুলের মধ্যে লইয়ে সেরিয়া আন্নে সেরে রাস্তাত ফালাই দিছে। আপনারা দেখছেন নি তা? মা দেখছেন না? আমি নিজের চোখে দেখছি মাছের বাত্তি রোডের মধ্যে পালাইছে। যেখান যদি আপনি ইতা রোডের মধ্যে কেন পালাইলা, কয় এই মা রোডের মধ্যে ভাততে পালাইছে এই কারণে যে আগামীতে যে সময় ফল পাওয়া যাইব, মানুষে যখন নাকি এটার ফাইরা যাইব, ফাইরা গেলে পরে আগামীতে ফল পাওয়া গেলে আরো বেশি মাছ লাগবো। ফায়ের কোনো ক্ষমতা আছে মাছ বেশি দিবার? কয়েন কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। কোন শিরিক কিনা শিরিক না? আরো দূরে কোন শিরিক কিনা শিরিক না? আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচাও, আমরা যেন শিরিক কাম করি না। আল্লাহ গো তুমি আমাদেরকে তৌফিক দান করো। যারা শিরিক মুক্ত অবস্থায় আল্লাহর দরবারে গিয়ে হাসরের মাঠে হাজিরা দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এরারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাইবার লাগি শিরিক থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখো। আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যেন শিরিক করে না। আর 2 নম্বর নেক আমল করতে হবে। যারা কি করতে হয়, আল্লাহরে আখিরাত দেখবার চায়, এরা যেন কি করে, এরা যেন নেক আমল করে। আপনারা কি নেক আমল করিয়া আল্লাহরে বেহেশতকে দেখবার চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দারে দেখা দিবা, বন্দা যেই বান্দি নেক আমল করব, নেক আমল মানে নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব। নেক আমল মানে কি? তা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব। সুদ খাইব না, ঘুষ খাইব না, গাঞ্জা খাইব না, মদ খাইব না, বেটিবাজি করবো না, ফুলাবাজি করবো না, অন্যের মাল আত্মসাৎ করবো না, সুদ এরপরে সরকারি তহবিল লুটপাট করতো না। আমরা দেশ সরকারি তহবিল লুট্টার দল আসেনি না? নাই। সব আব্দুল কাদের জিলানী এরা কোনো লুট্টে ফেটে খাইছে না? আসেন না? আসেনি না? আসে না? একলা দুইলা কন্যা, একলা দুইলা। যারা কর্তৃপক্ষ আছো, যারা কর্তৃপক্ষ আছো, মেহরবানি করে আমরা প্রধান অতিথি মেহমানদের নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি মৌলানা বশির, তুমি যাও, তুমি যাও গিয়ে তাড়াতাড়ি এবার লাগে। এখানে এখানে আমি আগে দিয়ে কইছি তারা এখনো খানা শেষ হয়েছে না। ইন্না লিল্লাহ, এটা মুসাফিরের সুরতের না খানা খাওয়াইতে আসলা। তাড়াতাড়ি লই যাও। ও ভাইয়ারা আমার, আমরা নেক আমল করিয়া আমরা আল্লাহর দরবার অন্য আল্লাহরে দেখবার চাই কিনা চাই না? তাহলে লুটপাট করন যাইব? আরে কন্যা লুটপাট করন যাইব? যারা লুটপাট করছিল এরা এখন কই আছে? কন্যা আপনারা কই আছে? সকল তা পাগল না, কেউ আছে মন্দুরের গাতাত? কেউ কই আছে? মন্দুরের গাতাত আছে, ইঁদুরের গাতাত। আর কেউ বর্ডার পার হইয়া গেছে গিয়ে কোনো মতে গেছে গিয়া। আর কেউ গেলে এরা কইতাছে, কয় আমি বর্ডারের ভাষে দিয়ে আছি, কাছে আছি, কোন সময় কল্লা ঢুকাই দিব দেশ। কইতাছে কিনা? কইতাছে না? কোন সময় বলি গুতা মাইরা হামাই যাব গিয়া, মাথা ঢুকাইয়ে দিব। মাথা ঢুকাইয়া খালি দেখো, এরপরে আয়নাঘর দেখবা নে? কোন ঘর দেখবা? খালি ঢুকো। আমরাও তো চাইতাছি, এক বেটে ভাষণ দিতাছে। এটা কি মোবাইলের ভাষণ হয় না কি? তো আমার দেখাইছে একজনে, বেটে ভাষণ দিতাছে, কয় তুমি শুনছি আইতায়, তুমি বলি আরেকবার আইতা শুনছি, তাও তুমি আইতায়, আমরাও চাই তুমি আইতায়। আর তুমি আইলে পরে আমরা লক্ষ লক্ষ জনতায় সম্বর্ধনা দিয়ে আনিয়া একদিনের লাগি হইল আয়নাঘরও ঢুকাইমু। আপনারা চাইনি আয়নাঘরও ঢুকতো? আয়নাঘর কি বালা নাকি? তা
আমি তো হইলা বুঝছিলাম আয়নাগর মনে হয় খুব পরিষ্কার, এটার মধ্যে মনে হয় আলু বেশি, এর লাগে এটার নাম দিয়েছে আয়নাগর। কিন্তু এটা দেখি অন্ধকার ঘর। মাথুন না দিয়ে আপনারা কারেন্টের ব্যবস্থা এটা, তাহলে এর নাম রাখছে যেটা কাম করে উল্টাটা, দুকাবাজি আর কারে কয়। সব কিছুর মধ্যে দুকাবাজি, সব কিছুর মধ্যে দুকাবাজি, এই কারণে এর শাস্তি ভোগ করতে হয়েছে। কারণ লাগছে কিনা লাগছে না? আল্লাহ তুমি আমরারে এই সমস্ত ধোঁকাবাজির থেকে হেফাজত করো, আমরারে এই সমস্ত বাটপাড়ির থেকে হেফাজত করো। আগামীতে আল্লাহ তুমি যারা নাকি ভালো মানুষ এদেরকে ক্ষমতায় বসাইয়া দাও, বাটপাড়ার ডাকায় চোর এরার থেকে আল্লাহ তুমি হেফাজত করো। চান কিনা চান না? না আরেকবার বাটপাড়া গল্বই তো, আরেকবার ডাকাই তো গল্বই তো, আরেকবার চোরের দল বইতো। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো, আমরা যেন ভালো মানুষে পাই, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাইলে আমরা আল্লাহরে দেখবো কোন জায়গা, কথাটা একটু সংক্ষেপে কইয়ালাই। আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে বিচারের কাম সমাধা করবা। বিচারের কাম সমাধা করিয়া এক দলরে বেহেশতি বানাইবা, আরেক দলরে দুজখী বানাইবা। দুজখী অগলরে আল্লাহ রব্বুল আলামিন দুজখের মধ্যে ফুসাইয়া দিবা, ফেরেশতারা হুকুম করবা এরা দুজখ ফুসাই দাও। আর আরেক দল এরা বেহেশতি, আল্লাহ কবা এরারে বেহেশত নিয়ে দাও, এরা বেহেশত চলে যাইব। বেহেশতিরা বেহেশত যাওয়ানোর পরে আল্লাহ রব্বুল আলামিন কোন তোমরা নিয়ামত বুক করতে থাকো। জাহান্নামী অগল জাহান্নামে যাওয়ানোর পরে আল্লাহ কবা এখানে শাস্তি বুক করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন দুই দলরে দুইটা কইয়ে সেরিয়া এইভাবে রাখা দিবা কিছুদিন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করিয়া আল্লাহ অর্ডার দিবা, ও ইমানদার বেহেশতিরা, ও ইমানদার বেহেশতিরা, তোমরারে আমি বেহেশতের ভিতরে দিছি, অনেক নিয়ামত দান করছি তোমাদেরকে, কিন্তু বন্দার বান্দিরা রে আমি যা কিছু নিয়ামত দিছি এটা বেশি বড় পুরস্কার দিছি না, একটা পুরস্কারই আছে বড়, এই পুরস্কারটা আমি এখনো দিছি না, এখন দিবার চাইতাছি। আমি একটা মাঠ তৈরি করছি, এই মাঠের মধ্যে নিয়ে আসা তোমরা আমি সবচেয়ে বড় পুরস্কারটা দান করবো। আমি জিজ্ঞাসা করে বড় পুরস্কারটা পাইবার চাইনি। কোন মাঠের মধ্যে নিবা? যেই মাঠের মধ্যে সমস্ত বেহেশতি অগলতের জায়গা হইব, সমস্ত বেহেশতি অগলতের জায়গা হইব, যেই মাঠটা এই মাঠের মধ্যে নিয়ে যাইবেন। সমস্ত বেহেশতি অগল যাইব, এই মাঠের মধ্যে গিয়ে হাজির হইব, গিয়া দেখবো মাঠটা বিশাল বড় মাঠ। কত বড় মাঠটা এটা আমি আপনারারে বুঝাইতাম পারতাম না। কত বড় মাঠটা, মাঠটা কত বড়, এটা এরালিয়ার মাঠের মমান মনে হয়, জানা জালা স্টেডিয়ামের মতো হবিগঞ্জের। আরে কত বড়, এইটা তো কল্পনাও করতে পারবেন না আপনি। আমি এই মাঠের মধ্যে গিয়া দেখব তিরফাল বিছাই, মাথুর না দিয়ে তিরফাল বিছাই। আল্লাহ কিতা গরিব না কিতা? আরে কন্যা আল্লাহ গরিব না কিতা? এখানের মধ্যে চেয়ার সবগুলা লাইন করিয়া চেয়ারগুলা রাখা হইব, আর চেয়ারগুলা কে রইব? সোনা রূপা হীরা মতির লাল মূল্যবান পাথর দিয়ে সেরিয়া আল্লাহ রব্বুল আলামিন চেয়ারগুলা বানাইছেন। আপনারা যে সেরে চেয়ারের মধ্যে বইবেন, আপনারা চেয়ারের মধ্যে বইবেন যে চেয়ারটা কত বড় একটু কই। মানুষটা যত বড়, চেয়ারটা এর থেকে একটু বড়। যেমন নাকি দেখেন আমার এখানে একটা চেয়ার দিছে, এরা আমার যে চেয়ারের মধ্যে বইবার লাগে দিছে, চেয়ারটা আমার থেকে একটু বড়। যদি আমার শরীর টেনাপি একটা চেয়ার এনে দিত, তে আমার যা কষ্ট হইলে একটু বড় অনেক কারণে আরাম লাগতেছে। মাথুর নেই আপনারা। আল্লাহ রব্বুল আলামিন ওই কেন মানুষটা যত বড় এর থেকে কিছু বড় চেয়ারগুলা দিবেন। মানুষটা কত বড় হইব? বেহেশতি মানুষ বেশি বড় হইতো না। বেহেশতি মানুষ হযরতে আদম আলাইহিস সালামের সমান লম্বা আর মোটা হইব। আদম আলাইহিস সালাম বেশি লম্বা না, বেশি মোটাও না, লম্বায় মাত্র 60 হাত। কয়া মাত্র বলি 60 হাত, আর মোটা 7 হাত। কয়া এমনি 7 হাত। এখন কয়েন আপনারা মানুষটা যদি 7 হাত হয় আর 60 হাত লম্বা হয়, তাহলে চেয়ারটা ইটা দিলে বেড়ার ফায়ের ভাতারই জায়গা হইতো না। ইটা চেয়ার দিলে ফায়ের ভাতারই জায়গা হইতো না। তাহলে চেয়ারটা একটু বড় দেওয়ার লাগবো। 7 হাত, 7 হাত দিলে হইতো না, 8 হাত 8 হাত দেওয়ার লাগবো। একটা রুমের সমান। কে সমান? একটা রুমের সমান। এই চেয়ারের মধ্যে প্রত্যেকে যাই বইব, প্রত্যেকে যাইব। আমি একবারে শর্টকাটে কইতাছি, মেহমান কোন মুহূর্তে আইয়া হাজির হয়ে যাবেন গিয়া, এর লাগি শর্টকাটে কই লিতাছি।
মেহমানরা লইয়া তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। সবাই চেয়ারের মধ্যে বইব। আর আল্লাহ রব্বুল আলামিনের নূরের আরশ, এটা সমস্ত বেহেশতীয় গল্পের সামন দিকে দেয়া আল্লাহ নামাইবেন। নূরের আরশ তো জীবনও দেখছি না। না আপনারা নূরের আরশ দেখছেন? নূরের আরশ দেখবার কি মনে চায়? আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বেহেশতীয় গল্পের সামনে হাজির করে দিবা। সবাই আরশের দিকে চেয়ে থাকবা, কিন্তু আরশের ভিতরে কি আছে না আছে এটা কারো খবর নাই। কেন ৮০,০০০ পর্দা দিয়া সেরিয়া আরশটারে কি করে দেওয়া, বেষ্টনী দেওয়া আছে। কে আছেন বোঝা যাইতো না। আল্লাহ রব্বুল আলামিন এরা যখন নাকি আরশটা নামাইবেন, তখন যত বেহেশতি আছে সব আরশের দিকে চেয়ে থাকবো। এরপরে আল্লাহ অর্ডার দিবা, এই পর্দাগুলা একটা একটা করে তোমরা উঠতে থাকো। সমস্ত পর্দাগুলা একটা একটা করে উঠতে থাকবো, একটা একটা করে উঠতে থাকবো। একটা একটা করে উঠতে উঠতে ৭৯,৯৯৯টা পর্দা উঠতে শেষ হয়ে যাবো গিয়া। আর রয়েছে কয় হাজার? মাথন না দিয়ে আপনারা আর কয় হাজার? মাত্র একটা রয়েছে। এটা একটু পরে উঠবো। আল্লাহ আবার অর্ডার দিবা, এই পর্দা তুমিও উঠো। পর্দাটা যখন নাকি উঠতে যাবো গিয়া ৪০০ আঙ্গুল। হযরতে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই ৪০০ আঙ্গুল যখন নাকি উঠব, এই ৪০০ আঙ্গুল ফাঁক হইব, এই সময় আরশের ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস বাড়িব। ঠান্ডা বাতাসটা সারা মাঠের মধ্যে ছড়াইয়া যাইব, বেহেশতীয় গল্পের গায়ের মধ্যে লাগবো। শুধু গায়ের মধ্যে লাগবো যেমন না, মুখে ছিদ্র আছে, নাকে ছিদ্র আছে, কানো ছিদ্র আছে। এই ছিদ্রগুলাকে গিয়ে দিয়া বেহেশতীয় গল্পের ভিতর পর্যন্ত বাতাসটা ঢুকবো যায় সেটা। হযরতে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কন, যখন নাকি বেহেশতীয় গল্পের ফেডের ভিতরে পর্যন্ত এই বাতাসটা ঢুকে দিব, বাহিরে ভিতরে বাতাসটা, তখন এরা মন্তব্য করব, কত বৎসর কাটাই আইলাম বেহেশতের ভিতরে, কত নিয়ামত খাইলাম, কত নিয়ামত বুক করলাম, এত মজা আর স্বাদ লাগছে না। আরশের ভিতর থেকে বাতাসটা লাগছে, যেই মজা আর স্বাদ পাইছি। ওখান চিন্তা করেন, আসল জিনিস তো পাইছি হই না, খালি বাতাসটা পাইছি, খালি বাতাসটা পাইছি। এরপরও কয় বেহেশতের থেকে বেশি মজা পাইছি, বেশি বেহেশতের থেকে বেশি নিয়ামত পাইছি, বড় নিয়ামত পাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহমান আইতাছন্নি? আরে মেহমান, ও মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই নারা দেন, নারা দেন। একটা মাইকের মধ্যে নারা দাও, নারা দাও, মাইকের মধ্যে, মাইকের মধ্যে মারা দাও, নারা দাও, নারা দাও, তাড়াতাড়ি নারা দাও।